হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোহানিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমাদের কেক, ভ্যানিলা স্পঞ্জ কেক। কেক বানানোর জন্য আমরা সর্বপ্রথমে এখানে 1 কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আমরা দিয়ে দিব হাফ কাপেরও আরও কম, আপনার হাফ কাপেরও কম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার এখন দিয়ে দেব হাফ টেবিল স্পুন। এখানে দিয়ে দিচ্ছি আমরা হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। এখন আমরা শুকনো উপকরণটা আমরা চেলে নিব। আমরা এখন এই উপকরণটা চেলে নিচ্ছি। আমরা শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আলতো হাতে আমরা আবার একটু স্টাফ দিয়ে আমরা এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিব, মিশিয়ে নিব। আমরা মিশিয়ে নিলাম। আমাদের শুকনো উপকরণগুলো রেডি। আমরা 1.5 পাউন্ডের একটি কেক বানাবো। আমরা এই জন্য নিয়ে নিয়েছি 3টি ডিম। ডিমের সাদা অংশটা আমরা আলাদা করেছি এবং কুসুমটা আমরা আলাদা করে রেখেছি। আগে আমরা এই সাদা অংশটা আমরা বিট করে নিব। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা এই ডিমের সাদা অংশটাকে আমরা লো মিডিয়াম বিটের মাধ্যমে আমরা এটাকে ফার্স্টে একটু ফেনা উঠিয়ে নিব, কারণ আমরা প্রথমেই চিনিটা দিব না, যাতে চিনিটা প্রথমে দিলে এই চিনিটা গলতে একটু সমস্যা হয় কিংবা কেকের তখন ফ্লাফি একটা ভাব আসে। এই জন্য আমরা এখন হালকা বিট করে নিব ডিমের সাদা কুসুমটা, তারপরে আমরা এটাতে আমরা চিনি মিক্সড করব। এই যে আমাদের ফেনা অলরেডি হয়ে গেছে। এখন আমরা এটাতে চিনি মিক্সড করব। আমি এখানে হাফ কাপেরও একটু কম চিনি এখানে ইউজ করব, কিন্তু এই চিনিটা আমি 2 ধাপে ইউজ করব। তো এখন আবার বিট করে নিই। এই পর্যায়ে আমরা দ্বিতীয়বারের চিনিটা দিয়ে দিলাম। এখন আমরা আবারও বিট করে নিব। আমরা বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বিট করে নেব। এখন আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। আমাদের বিট করা শেষ। এখন ডিমের বাকি অংশটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা 1 ফোঁটা আপনার ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে 10 সেকেন্ড ডিমটাকে আমরা বিট করে নেব। এর বেশি আর আমরা ডিমটাকে বিট করব না। 10 সেকেন্ড বিট করব। এখন আমরা শুকনো উপকরণটা এটার সাথে মিশিয়ে দিব অল্প অল্প করে। আর এটা মেশানোর সময় ফলো রাখতে হবে খুবই সুন্দরভাবে যেন এটা মেশানো যায়, আর খুবই আলতো হাতে এটাকে মেশাতে হবে। তাড়াহুড়া করা যাবে না, একেবারে সবভাবে এটাকে মেশাতে হবে। কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে এবং ফ্লাফি ভাব চলে আসবে কেকের ভিতরে। তো খুবই সময় নিয়ে এটাকে আস্তে আস্তে করে আমরা এটাকে মিশিয়ে নেব। এখন আমরা বাকি অংশটা দিয়ে দিব। খুবই আস্তে আস্তে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। আমরা এখন মিক্সচারটা দিয়ে দিচ্ছি মোল্ডের ভিতরে। আমরা এখন একটি কাঠি দিয়ে এটাকে নিচে এরকম লেড়ে চেড়ে দিব, যেন কোনো বাবলস তৈরি না হয় কেকের ভিতরে। এখানে আমরা এটাকে করে দিচ্ছি, কোনো বাবলস তৈরি না হয়।
আমরা কেকটাকে 35 মিনিটের মতো আমরা চুলায় একবারে চুলার আঁচটা কমিয়ে একটু হাই রেখে আমরা এটাকে 35 মিনিটের মতো আমরা এটাকে বেক করে নেব। হ্যালো ভিউয়ার্স, 35 মিনিট পর আমরা আবারও চলে আসলাম। আমাদের কেকটি বেক করা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার হয়েছে কেকটি। এখন আমরা কেকের জন্য ক্রিম বানাবো। এখন আমরা ক্রিম বানানোর জন্য হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে বিট করে নিব 3 থেকে 4 মিনিট। আমাদের ক্রিমটা বানানো হয়ে গেছে, এই দেখেন, এই যে পরে না, তার মানে আমাদের ক্রিমটা পারফেক্ট হয়েছে। ক্রিমটা পারফেক্ট হয়েছে। এখন কিছুটা ক্রিম আমরা এখান থেকে সরিয়ে নিব, আর কিছুটা ক্রিম রাখবো আমরা কালার মিক্সড করার জন্য। কালার মিক্সড করার জন্য কিছুটা ক্রিম রাখলাম আলাদা করে। এখন কালার মিক্সড করব। আমরা এখানে গ্রিন কালারটা মিক্সড করব। গ্রিন কালারটা মিক্সড করব। আমরা এখন কালার দিয়ে দিয়েছি, এখন আমরা কালারটা মিক্সড করে নিব। এখন আমরা ক্রিমটা ডেকোরেশন করে নিব এবং ক্রিমটা মাখিয়ে দেব।